রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলায় আহত জামালপুরের আরমান আলী দেশে ফেরার আকুতি জানিয়ে বাবা মায়ের কাছে খুদে বার্তা পাঠিয়েছেন। কাজের জন্য রাশিয়ায় গিয়ে মানব পাচারকারী চক্রের মাধ্যমে বিক্রি হয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়া আরমানকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাবা মা সহ স্বজনরা। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে লাইলা নওশিনের রিপোর্ট। আমরা চাই আমাদের মৃত্যুর পর যারা জানাজা হয় এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। তা নইলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠিয়ে দেবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময় ড্রোন হামলায়, গ্রেনেড বোমা। জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের গোদাশিমলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে আরমান আলী পরিবারের সচ্ছলতা ফেরাতে স্থানীয় এক দালালের মাধ্যমে গত মে মাসে ৮ লাখ টাকার চুক্তিতে রাশিয়ায় পাড়ি জমান এই যুবক। কিন্তু রাশিয়ায় যাওয়ার পরই পাচারকারী চক্র আরমান সহ বাংলাদেশি ৩০ জনকে বিক্রি করে দেয় রাশিয়ান সেনাবাহিনীর কাছে। তারা তাদের কয়েক ভাগ করে পাঠিয়ে দেয় ইউক্রেন সীমান্তবর্তী রণাঙ্গনে। সেখানে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হন আরমানের এক সহযোদ্ধা। আহত হন আরমান আলী সহ ৪ জন। আহত আরমান সহ ৪ জনকে একটি বাংকারে রেখে দেওয়া হয় ৪ দিন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে যুদ্ধক্ষেত্রের একটি ফিল্ড হাসপাতালে নিলে সেখান থেকেই পরিবারকে খুদে বার্তা দিয়ে বাঁচার আকুতি জানান আরমান আলী। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে, মাটির নিচে ভাঙ্গার আটকায় রাখছে ৫ থেকে ৬ দিন। খাইতে দেয় নাই, পানি পর্যন্ত খাইতে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। প্রতিদিন এসে মারধর করছে। আমার বাড়িতে একটা ৫ মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। এখন কি করবো আমরা বুঝতে পারতেছি না, বুঝি না বাসা কোনো কিছু বুঝি না। পরিবারের সদস্যরা জানান রাশিয়ান একটি ইপিজেটে কাজ করার কথা বলে টিএস ওভারসিস নামে একটি প্রতিষ্ঠান আরমানকে রাশিয়ায় নিয়ে যায়। আরমানের স্ত্রী এবং ৬ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আরমানকে দ্রুত দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলেরা আমি জীবিত অবস্থায় ফেরত চাই। সরকার যেন এই ব্যবস্থাটা করে এই ছোট শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে যেন আমার স্বামীকে এবং যারা আছে তাদেরকে সুস্থভাবে বাংলাদেশে ফিরত আনে। তার বাচ্চা যেন বাপ দেখতে পারে, বাবা না। যে যারা নিয়ে গেছে তাদের শাস্তির ব্যবস্থা করি এবং আরমান আলীকে আমরা জীবিত অবস্থায় বাংলাদেশে ফেরত চাই। দালাল চক্রের আমরা কঠোর একটা বিচার চাই। আরমান সহ রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে আটকা পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরত আনার দাবির পাশাপাশি দালালদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। লাইলা নওশিন, চ্যানেল আই।